হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি তোমাদের দোয়ায়। আজকে 3 দিন যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে, এই জন্য তেমন একটা বাজার সদাই কিন্তু করা হচ্ছে না। আর মনটাও চাচ্ছে যে একটু মুরগির মাংস খেতে, ঝাল ঝাল হবে। তো যেই কথা সেই কাজ, বাড়িপালা তিনটি মুরগি একসাথে জবাই করে দিলাম। তো চলো রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি কিভাবে ঝাল ঝাল মুরগির মাংস রান্না হবে। এখানে দেখো আমি 2 টুকরা দারুচিনি আর 1 টুকরা বড় এলাচ আর 4 টুকরা সাদা এলাচ দিয়ে দিলাম। আর আমার হাতের 1 মুষ্টি পরিমাণ পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। আর এগুলো খুব সুন্দর করে একটু বাদামি করে ফ্রাই করে তারপর আমি 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর এখন আমি আদা বাটাও দিয়ে দিলাম বড় 1 টেবিল চামচ। তো এগুলো আমি একটু নাড়াচাড়া করার পরে 2 চামচ পরিমাণ লবণ এখানে দিয়ে দিলাম। আর আরেকটু নাড়াচাড়া করে তারপরে আমি বড় 2 টেবিল চামচের 2 চামচ পরিমাণ একটু গোড়ামরিচ দিয়ে দিলাম। তো এখন আমি আরেকটু নাড়াচাড়া করার পরে দেখো কতটা কালার এসেছে, দেখলে একেবারে লোভ লাগছে। তো বন্ধুরা, এখন আমি হলুদের গুঁড়াটাও দিয়ে দিলাম। আর এখানে এগুলো আমি সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এখন মুরগির মাংস থেকে কিছুটা মাংস আমি আজকে রান্না করব, সেই মাংসটুকু দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমি এই মাংসটুকু খুব সুন্দর করে কষিয়ে নেব। আর যতক্ষণ না নিচ থেকে পানি বার হচ্ছে ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করার পরে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দেব। তো বন্ধুরা, এই দেখো আমি এখন কুসুম গরম পানিটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। তো এখন আমি একটু নাড়াচাড়া করার পরে আমি এই মাংসটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিয়ে প্রায় 20 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করার পরে এখানে আমি জিরা বাটা, দারুচিনি আর এলাচ বাটাটা দিয়ে দিলাম। তো এখন আমি একটু নাড়াচাড়া করার পরে তারপরে আবার আমি হালকা একটু কুসুম গরম পানি দিয়ে দিলাম। আর এখন আমি আগে থেকে ভেজে রাখা গোটা গোটা করে আলু সেগুলো উপর দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো রান্না করার পরে আমার এই মাংসটা কিন্তু রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে আমার মাংস রান্না প্রায় শেষ। আর আমি উপর দিয়ে একটু জিরা গুঁড়ো করা দিয়ে দিলাম। আর এখন আমার রান্না প্রায় শেষ হয়ে গেল। তো বন্ধুরা, এই বৃষ্টির দিনে কে কে এমন মাংস খেতে চাও ট্রাই করো। আর আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আল্লাহ হাফেজ।